চারটে, পাঁচটা, ছটা, আর এই গোটাটা নিয়ে সাত। ঠিক, বাইকটাও কিন্তু সাতটাই পড়েছিল, তাহলে 7টা দাগে কিন্তু হয়ে যায়। আবার তুই এরকমও করতে পারিস, এটাকে গোটা ধরে টেনে দিতে পারিস, একটা, দুটো, তিনটে, চারটে, এবার 5টা, 6টা, এটাও দিতে পারিস। ঠিক আছে, এই ভাগটা হয়ে গেল, এটা হয়ে গেল। ঠিক আছে, এবার এইখান থেকে তুই কেটে নে আর এটাকে ফর্মে চলে আসবে। ঠিক আছে, তারপর তুই ভেতরে যত করবি কর। ঠিক আছে, আমরা এইভাবে এই ছোটের জায়গাটা তখন এরকম ভাবে টেনে দিলাম, তারপরে আস্তে আস্তে আমরা কাট দিয়ে তাহলে কি করে আমরা সিম্পলিফাই করবো। ঠিক আছে, এইটা আমরা কি করলাম, এইখানে একটা এই একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম, এই একটা, একটা, দুটো, তিনটে, চারটে। সার্কেলটা কিরকম করে দিলাম, এই একটু কার্ভ আছে, ওভাল, ওভালটা আমি এইখানটা একটু ঢোকানো। এবার আস্তে আস্তে আমি কমপ্লিট, এই যে এখানে একটা ওভাল দিয়ে দিলাম। ঠিক আছে, দেখ ওভাল দিলে এটা একদম পুরো শেপে চলে আসছে। যখন আমি ভাগ করে নিলাম, পুরো জিনিসটা যখন আমার কমপ্লিট হয়ে চলে আসলো, তারপরে আমি এইখানে একটা ওভাল দিয়ে দিলাম, ওটা পায়ের জায়গাটা হয়ে গেল। আমি এখান থেকে পাটা বার করে দিলাম, এটা এইভাবে টেনে দিলাম, এটা টানাই ছিল। এবার হাতটা আমি এখান থেকে টেনে দিলাম। মুখের জায়গা কিভাবে পরে আছে, যখন এই জায়গাগুলো ভাগ হয়ে গেল, এবার আমি মুখটা কি করে করবো, এই লায়ন বিরাট কঠিন। কিভাবে মুখটা করবো, এই যে আমি এই লাইনটা পেয়েছি, এই লাইনটা কেন পেয়েছি, এই যে গোটা মুখটা নিয়ে, তাই তো। এবার এই লাইনটা যখন আমি পেয়েছি, এই লাইনটাকেই দেখবো ওর মুখের কোনখান দিয়ে গেছে, মুখটা এই ভাগটা কেটে গেছে, তাহলে ওর নিচটা আমি কুটিটা করে দিলাম, সহজ হয়ে গেল। এই জায়গাটা আমি ভাগ করে নিলাম। এবার এইখানটা কি আছে, একটা ত্রিভুজ, এই নাকটা এটা কি, একটা ত্রিভুজ। আর এই নাকটা, নাকের গোটাটা, এটাও ত্রিভুজের মতো, শুধু এই জায়গাটা ম্যাচ করবে না, একটু দূরত্ব থাকবে, একটু মোটা এই জায়গা, ওই জন্য একটু গ্যাপ দিয়ে আমি এই জায়গাটা টেনে দেবো। ঠিক, আর এই চোখের জায়গাটা টানলাম কি, একটা লাইন টেনে নিলাম। এটা কি করলাম, আমি শুধু দেখে নিলাম ঠোঁট, না চোখ, এটা কিন্তু করবো না, আগেই কালো করে নেবো। আগে আমি শুধু শেপগুলো দিয়ে গেলাম, এই যে এইরকম শেপগুলো শুধু বসিয়ে দিলাম, কিরকম কিরকম শেপ আছে বসিয়ে দিলাম। চোখের জায়গাটা আমি দাগ কেটে নিলাম, চোখটা কথা। এবার চোখের ঠিক যদি বিশেষ অসুবিধা হয় মাপ করতে, তাহলে নাকটা মাপ মেপে নেন, নাকের সঙ্গে এই কপাল, এই নাকে যতটা নাক লম্বা, এই ত্রিভুজটা বাদ দিয়ে নাকটা যতটা লম্বা, কপালটাও ঠিক ততটাই ফাঁকা। তারপরে চুলটা এই একটু, ঠিক আছে। এবার তুই নিজের পছন্দ মতো দিতেই পারিস, কোনো অসুবিধা নেই, এখানে কোনো বাধা ধরা নেই। আমি এখানে একটা সিংহ আনছি, ঠিক। তারপরে তুই টানলি, কেশরটা করলি, মেন তো মুখটা আমার। এরপরে এখানে যখন ডার্কগুলো টানবি না, ডার্কগুলো যখন দিবি, মুখটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। ঠিক আছে, দেখ এই যেটা আমি ওখানে বলেছিলাম, ঠিক আছে, লাইনের ক্ষেত্রে যেটা বলেছি সেটা করবো। এই একটা দাগ টানলাম ছোট, এই দাগটা ছোট হলো, এই দাগটা বড়। ঠিক আছে, হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের যেটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে প্রপোর্শন। কোনোদিন শুনেছিস প্রপোর্শনটা কি? শুনিস না, প্রপোর্শন লিখে রাখ। প্রপোর্শনটা হলো কোন জিনিসটা থেকে কোনটা কতটা দূরত্বে, পজিশন যেটা, আর হচ্ছে কতটা লম্বা, কতটা চওড়া, এই পুরো ব্যাপারটা হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শন, এই যে আমি যে আঁকবো, এটা হচ্ছে প্রপোর্শন জাজমেন্ট করে আঁকবো। এই যে আমি যে দাগটা দিলাম, আমার একটা আন্দাজ থাকবে যে এই দাগটা ছোট হলো, এই নিচের দাগটা আমার বড় হলো। এবার এই পজিশনটা স্ল্যান্টিং লাইন, এই যেটাকে বলা হচ্ছে স্ল্যান্টিং লাইন। স্ল্যান্টিং লাইন থেকে জানিস না, এই স্ট্রেট লাইন, ভার্টিক্যাল, এই এই এটা হলো স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, এই যে স্ল্যান্টিং, এইটাকে হলো স্ল্যান্টিং লাইন। ঠিক আছে, এই যে এই জিনিসটা হলো স্ল্যান্টিং লাইন। ঠিক আছে, লিখে রাখ। উপরের লাইনটা ছোট করলাম, নিচের লাইনটা লম্বা করলাম। এবার এই যে স্ট্যান্ডিং লাইন দুটো দুদিকে দিলাম। এবার হচ্ছে এই ওভালটা দিলাম। এখানে দেখ আমি এই ওভালটা দিয়েছি, এটা কিন্তু একটু নিচ পোর্শনটা বেঁকিয়ে দিচ্ছি। কেন? এই কাটটাকে একটু বেঁকিয়ে দিচ্ছি, এই যে ওভালটা, হ্যাঁ ওভালের এই জায়গাটা একটু বেঁকিয়ে দিলাম। ঠিক আছে, একটু দেখে দেখে আমাকে করতে হবে যে এই জায়গাটা কত বড়। এবার যদি আমি বুঝতে না পারি যে এই জায়গাটা কতটা বড়, তাহলে আমাকে এইভাবে মেপে নিতে হবে। এইখানটায় এতটা, তাহলে এইটা আর এই জায়গাটা দুটো হাফ। ঠিক আছে,
গোটা লাইনটা তাহলে আমাকে হাফ করে দিতে হবে। এই দেখ আন্দাজ করেছি, আমি তো মেপে করিনি, কিন্তু আমার আন্দাজটা ঠিক হয়েছে। ঠিক এইভাবে দেখ আমি সিংহের পজিশনটা নিয়ে চলে আসবো। আচ্ছা, আমি সিংহের পজিশনটা নিয়ে আসলাম। এবার পা, এই যে পা হয়ে গেল, ঠিক এই পা বার করে দিলাম, এতটা না, এইখানে পা দিলাম। এই দেখ এই ওভারের যে মাথাটা, ওদের অ্যাকচুয়ালি আমি কি শেখাচ্ছি দেখা, দেখবি কি করে কিছু আঁকতে গেলে। এই দেখ পায়ের এই জায়গাটা মেপে দেখ, এইভাবে দেখে নিবি ও পাটা এখানে, তাহলে সমান সমান এই আঙুলটা আসছে। তাহলে আমি এইখান থেকে এই মাপ করলাম, হ্যাঁ একদম মাপ, ঠিক আছে। এখানে ছোট আঙুলটা আসবে, এখানে বড় আঙুলটা, আমার মোটামুটি একটা আন্দাজ করে নিলাম। ঠিক এবার দেখ সামনের পাটা, সামনের পাটা কতটা দূর, এই দেখ ওর যে মুখের এই পোর্শনটা, মুখ যেখান থেকে শুরু হয়েছে শেষ পোর্শন, এটা মুখের এই থুতনির এখান থেকে মাপ করে নিলাম, একটা স্ট্যান্ডিং লাইন টেনে দেখলাম এই পজিশন আসছে, তাহলে আমাকে এই পজিশনে করতে হবে। আমার দাঁতগুলো কিন্তু ঠিক আছে, ঠিক আছে। এবার তাহলে আমাকে পাটা বার করে নিয়ে আমি এইখান থেকে এইটা কি যে তোদের হচ্ছে, এইখানে পা বার করে নিলাম, এইখানে পা বার করলাম, এই এটা ছোট এতটা করে এইখান থেকে দেখছি। আর এই পাটা অর্ধেকটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। কি করলাম বুঝতে পারলি? কে বুঝতে পারছিস? দেখতে পাচ্ছিস না? না বুঝতে পারছিস? এই সাইডে দেখতে পাচ্ছি না। এখানটা, এই সাইডটা, এই সাইডে দেখতে পাচ্ছি। ও এই সাইডটা, এই যে এইখানটাতে ওভারটা টেনেছি, এই যে ওভারটা, নিজের ছবিটা দেখ, এইখানটা ওভারটা টেনেছি, এখানে একটা ওভাল, ওটা ওভাল আছে দেখ। আর এই যে পায়ের কাছটা নিচে দেখতে পাচ্ছিস আমার মাথায় ঢাকা পড়ে আছে, এরকম হচ্ছে না তো? এবারে ওই যে এই সাইডে দেখতে পাচ্ছি। এইটা তো পেটটা, এটা এখন আঁকিনি আমি, এইখানটা আমি এখন আঁকিনি, আমি শুধু পায়ের পজিশনটা দেখাচ্ছি। এই জায়গাটা তো সোজা, আমি আগে পায়ের পজিশনটা কি করে মাপবি সেটা দেখাচ্ছি, সেটা দেখতে পেয়েছিস? ওটাই দেখতে পাচ্ছি না। যখন এইটা আঁকলি, এবার দেখ এইখান থেকে এইটা দেখ, এইটা মাপ কর যে কপিতে নিয়ে, এইটা মাপ কর, এটা সমান সমান পাটা মাপ করবো কি করবো? পেন্সিলটা শুধু লেখার জন্য না, এটা মেজারমেন্টের কাজ করে। তোদের এই মেজারমেন্টটা আগে দেখি, সবাই পেন্সিল ধরেছিস, এইভাবে ধরেছিস তো? এবার পেন্সিল যখন মাপবো কোনো জিনিস, ধর আমি ঘড়িটা মাপছি, ঘড়িটা এইভাবে আমার হাতে দিতে থাকবে, এইভাবে আমার হাতটা নেমে আসবে, আঙুলটা নেমে আসবে, আঙুলটা নেমে আসবে, এই হলো আমার ঘড়ির মাপ। যখন আমি দূরের জিনিস দেখছি, একটা চোখ সুইচ করে নেব, ঠিক আছে, ছোট করে নেব, এই হয়ে গেল আমার ঘড়ির মাপ। ঠিক যখন এই ধর বেঞ্চির মাপ, এই আলমারিটার মাপ করছি, তখন আমার আঙুলটা ধর ওই ছবিটার মাপ করছি, এইভাবে আমার হাতটা নেমে আসবে, এই মাপটা করছি, এই বুড়া আঙুলটা, বুড়া আঙুলটা দিয়ে মাপ, পেন্সিলটাকে এইভাবে ধর, বুড়া আঙুলটা দিয়ে মাপ, বুঝলি? অনেকে ছবিটা দিয়ে দেখাচ্ছি। এবার আমি পেন্সিলটা এইখানে ধরেছি, অনেকে ধরো ধরেছ। এবার যখন কিছু মাপ করবো, এইভাবে ধরবো, নিয়ে মাথার মাপটা করছি, ঠিক আছে? আগে ধরো আমি যেভাবে ধরেছি সেইভাবে, বুড়ো আঙুলটাকে এইভাবে টানো, ওই হাতটা ছেড়ে দাও, ওই হাতটা ছেড়ে দাও, হ্যাঁ এইভাবে ধরো, এই যে এইখানে দেখো আমার হাতটা, এই হলো মাপ, এইখান থেকে এতটা, হ্যাঁ ওই তো এখান থেকে। এবার যতটা আঙুলটা ধরেছো ওই আঙুলটা, হ্যাঁ এই হলো এতটা, এই ধরেছো, হ্যাঁ ধরেছো। এবার এই যে আমি মাপটা ধরেছি, এইটাকে এইখানে নিয়ে, হ্যাঁ
করে করতে হয়? দেখ নাপিতে এখনো বল